হ্যালো বন্ধুরা, জেভা কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আলু ও পটল দিয়ে সুন্দর রেসিপি বানানো যায়। প্রথমে এখানে আমি একটি ছুরির সাহায্যে পটলের ওপরের খোসাটা চেঁচে নিচ্ছি। খোসাটা কিন্তু একভাবে ছিললে হবে না, খোসাটা এভাবে চেঁচে নিতে হবে। এবার আমি পটলের দুই সাইড কেটে ফেলে দেব, মাঝখান থেকে কেটে নেব আর ছোট ছোট পিস করে পটলটা কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নেব। এবার আমি একটি আলু ছিলে নিয়েছি, আলুগুলোকে পিস করে কেটে নিচ্ছি। পটল আর আলু আমার কাটা হয়ে গেছে। আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ও পটল, আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার আমি আলু আর পটলগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল। এখানে অল্প পরিমাণ জল দিতে হবে, না হলে আলুগুলো খুব সেদ্ধ হয়ে যাবে, গলে যেতে পারে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে ফিরে এসে আবার নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার কিছু সময় ধরে আমি পটল আর আলুটা ভেজে নিয়েছি। করলেই তৈরি আমাদের পটল আলু ভাজা রেসিপি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।